নমস্কার বন্ধুরা, প্রদীপ এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মুভির নাম জঙ্গল ক্রুজ, আর এই মুভির IMDb হলো 6.6 এবং মুভির দিতে চায়, কিন্তু সেখানে পুকা মিচুনার উপজাতিরা সেই অসুস্থ ব্যক্তিদের নিয়ে যায় তাদের গ্রামে এবং টিয়ার্স অফ দ্য মুন নামক গাছের ফুল দিয়ে তাদের সুস্থ করে তোলে এবং আগুয়ের লোকেরা তাদের লিডারের কাছে চাবিটি চায়, যেটি দিয়ে তারা সুস্থ হয়েছিল, যেটা দিতে উপজাতিরা না করে দেয়। এতে আগুয়ের লোকেরা তাদের ওপর আক্রমণ করে, তাদের হত্যা করে। এতে তারা চুপ থাকে না। তাদের উপজাতির লিডার তাদেরকে অভিশাপ দেয় তারা যাতে এই বন ছেড়ে না কোনোদিন যেতে পারে, আর যাওয়ার চেষ্টা করলে বন আবার তাদের নদীর সামনে টেনে নিয়ে আসবে। এই ঘটনার কয়েক বছর পর 1916 সালে লন্ডনে লিলি হাউটনকে দেখানো হয় এবং তার ভাই ম্যাকগ্রেগর ইংরেজদের রয়্যাল সোসাইটিতে দাঁড়িয়ে টিয়ার্স অফ দ্য মুন ব্যাপারে বলে। লিলি তার বোর্ডের নিচের গুপ্ত জায়গায় চলে আসে ফ্র্যাঙ্কের, যেখানে সে দেখতে পায় টিয়ার্স অফ দ্য মুন পৌঁছানো তীরের মাথা ছবিটি, যেটা ফ্র্যাঙ্কও খোঁজার চেষ্টা করছিল। তারপর সেখানে ফ্র্যাঙ্ক চলে আসে এবং লিলি বলে, তুমি তো অনেক বড় মিথ্যেবাদী, তুমি খালি মিথ্যে বলে টিয়ার্স অফ দ্য মুনের খোঁজ তুমিও করছো, তুমিও সেই জায়গায় পৌঁছাতে চাও। তখন ফ্র্যাঙ্ক বলে, আমি ও জায়গার খোঁজ করা অনেক আগেই বন্ধ করে দিয়েছি, এবং লিলিকে তার সমস্ত ম্যাপ দেখায়। আর ফ্র্যাঙ্ক বলে, আমি সেই জায়গার সমস্ত গ্রাম, সমস্ত জায়গা খুঁজে দেখেছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তখন তাকে লিলি তার গলার চাবিটা দেখায় এবং তার কিছুক্ষণ পর তাদের উপর হামলা করে জঙ্গলি গোষ্ঠীর লোকেরা এবং তাদের জায়গায় নিয়ে যায়, তাদের বেঁধে, এবং ফ্র্যাঙ্ক তাদের ভাষায় কথা বলে। জঙ্গলি লোকেরা বলে, আমি তোমাদের যেতে দিতে পারি, কিন্তু আমাকে ওই চাবিটি দিতে হবে। লিলি তার কথায় রাজি হয় না এবং তার আমি এই ফুল আগুয়েদের দলের সাথে কখনোই ভাগবাটোরা করব না। এবং লিলি আর ফ্র্যাঙ্ক যখন তারা টিয়ার্স অফ দ্য মুন খোঁজার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন লিলি বলে, তুমি ওই ফুল পেলে কি করবে? ফ্র্যাঙ্ক বলে, প্রথমে অভিশাপ থেকে মুক্তি পেতে চাইব, তারপর জীবন আর মুক্তির মধ্যে মুক্তিটাকেই বেছে নিতে চাইব। এতে লিলি একটু খারাপ লাগে, কারণ লিলির ভালো লাগতে শুরু করে এবং তারা অবশেষে লালুনা রোটা নামক জায়গায় পৌঁছে যায়, যে টিয়ার্স অফ দ্য মুন গাছটি অবস্থিত ছিল, এবং তারা বুঝতে পারে না কোন দিকে, উপরে যাবে নাকি নিচে। তখন ছুঁয়ে দেয় এবং সে অভিশাপ থেকে মুক্তি পায় এবং সে মানুষ হয়ে যায় এবং চাঁদের শেষ আলোতে একটি ফুল ফোটে এবং লিলি সেটি তার বৈজ্ঞানিক গবেষণার কাজের জন্য নিয়ে যায়। সেখান থেকে তারা লন্ডনে চলে আসে। ফ্র্যাঙ্ককে সমস্ত কিছু ঘুরে দেখাবে বলে সে আগেই বলেছিল এবং লিলি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পূর্ণ অধ্যাপক হন এবং লিলির ভাই রয়্যাল সোসাইটিতে দাঁড়িয়ে বলে অ্যামাজন জঙ্গলে যাওয়ার সমস্ত বিবরণ সেখানে করে, কিন্তু সে ওখানকার মেম্বার্স হবে না বলে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে চলে আসে। আর লাইক করে শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।